আবিরের স্মার্ট ঢাকা ট্র্যাজেডি। নাগা ফুচকার সেই ঘটনার পর স্কুলে আবিরকে সবাই মরিচ বাবা বলে ডাকতে শুরু করেছে। এই অপমান সইতে না পেরে আবির রিমিকে মেসেজ দিল, পুরান ঢাকা বাদ, এবার তোকে যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরায় নিয়ে যাব, দেখবি সিটি লাইফ কাকে বলে, এবার আর কোনো ভুল হবে না। হিরো যখন জিরো। বিকেলে আবির রিমির সামনে হাজির হল। আবিরের পরনে ব্র্যান্ডেড জ্যাকেট, চোখে সানগ্লাস আর চুলে প্রচুর জেল, অথচ ঢাকার তাপমাত্রা তখন 34 ডিগ্রি সেলসিয়াস। রিমি তাকে দেখেই হাসতে হাসতে বলল, কিরে আবির, তুই কি উত্তর মেরুতে যাচ্ছিস নাকি পান্থপথে? আবির ভাব নিয়ে বলল, আরে এটা স্টাইল, স্মার্ট হতে হলে একটু গরম সহ্য করতে হয়। কিন্তু 10 মিনিট রিকশায় যাওয়ার পর জ্যাকেটের ভেতরে আবিরের অবস্থা তখন সেদ্ধ ইলিশের মতো। এসকেলেটার আতঙ্ক। মলে ঢোকার পর আবির চাইল খুব স্মার্টলি এসকেলেটরে উঠতে। সে রিমিকে জ্ঞান দিচ্ছিল, দেখ রিমি, এইসব জায়গায় কনফিডেন্স হলো আসল, ভয় পাবি না একদম। বলতে বলতেই আবির ভুল করে নিচে নামার এসকেলেটরে ওপরে ওঠার জন্য পা দিল। ব্যাস, আবির ওপরে ওঠার চেষ্টা করছে আর সিঁড়ি তাকে নিচে নামিয়ে দিচ্ছে। সে এক জায়গায় দাঁড়িয়েই ব্যায়াম করছে, কিন্তু ওপরে উঠতে পারছে না। পিছন থেকে এক ছোট বাচ্চা বলে উঠল, আম্মু, দেখো ভাইয়াটা মনে হয় জিম করছে। রিমি পাশে দাঁড়িয়ে মুখ চেপে হাসতে হাসতে বলল, তোর স্মার্টনেস তো দেখি সিঁড়িতেই আটকে গেছে। ইমেজ বাঁচাতে আবির এবার রিমিকে নিয়ে গেল ফুড কোর্টে। সে বলল, দেশি খাবার বাদ, আজ আমরা ইটালিয়ান বা মেক্সিকান কিছু খাব। আবির মেনু কার্ড দেখে সবচেয়ে কঠিন নামের একটা খাবার অর্ডার দিল, ক্রিস্পি হার্ড সেল ট্যাকোজ। খাবারটা দেখতে সুন্দর হলেও ছিল অনেক শক্ত। আবির ভাব দেখানোর জন্য বড় একটা কামড় দিতেই শব্দ হল মটকাস। রিমি আতঙ্কিত হয়ে বলল, কিরে, ট্যাকো ভাঙল নাকি তোর দাঁত? আবির গাল হাত দিয়ে চেপে ধরে ধরা গলায় বলল, না, কিছু না, আসলে খাবারটা অনেক বেশি বেশি ক্রাঞ্চি তো, তাই। আবির বুঝল, স্টাইল মারতে গিয়ে এবার সে নিজের চোয়ালটাই প্রায় খুলে ফেলেছে। ফিনিশিং টাচ, সেলফি বিভ্রাট। সবশেষে আবির ভাবল একটা কুল সেলফি তুলবে। সে রিমির ফোন নিয়ে পোজ দিচ্ছিল। ঠিক তখন সে খেয়াল করল তার জ্যাকেটের পেছনে একটা বড় স্টিকার লাগানো, 50% ডিসকাউন্ট, স্টক ক্লিয়ারেন্স। সে যে সস্তায় জ্যাকেটটা কিনেছিল সেটা ছিঁড়ে ফেলতে ভুলেই গেছে। রিমি স্টিকারটা দেখে হেসে কুটিপাটি। সে বলল, আবির, তুই আসলেই ইউনিক, তোর সাথে ঘুরলে কমেডি সিনেমার টিকিট লাগে না। আবির রুমাল দিয়ে কপাল মুছতে মুছতে বলল, শোন রিমি, এরপর থেকে আমরা শুধু পার্কে বসে বাদাম খাবো, স্মার্ট হওয়ার চক্কর আমার জন্যে না।